নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক বিস্তারিত ভিডিওটি। 1 নম্বর, ভোটের পর এবার গণনা নিয়েও কড়া হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। গণনা কেন্দ্রের ভিতরে ও বাইরে যারা দায়িত্বে থাকবেন তাদের থেকে নেওয়া হচ্ছে মুচলেকা। সেই এলাকায় কোনো ভুল বা গাফিলতি হলে দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট আধিকারিক বা কর্মীদেরকেই। সেই সঙ্গে গণনা কেন্দ্রের ভেতরে কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট বা কাউন্টিং সুপারভাইজার বা যারা কম্পাইলাইজেশন করবেন তাদের সবাইকে দিতে হবে মুচলেখা। সেই সঙ্গে বাইরে যারা পুলিশের আধিকারিকের কাজ করবেন তাদেরকেও একইভাবে দিতে হবে মুচলেখা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, গণনা চলাকালীন সময়ে কোনো আধিকারিকের কম্পাইলেশনে কোনো রকম ভুল হলে সংশ্লিষ্ট কর্মীর চাকরি চলে যাবে। গণনা কেন্দ্রের ভিতরে বা বাইরে যারাই কাজ করবেন সবার থেকেই মুচলেখা নেওয়া হবে। সেই সঙ্গে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে আরও কড়াকড়ি নির্দেশ। গণনা না শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক দিনে 2 বার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের স্ট্রং রুম পরিদর্শনে যেতে হবে। পরিদর্শনে গিয়ে খুঁটিনাটি দেখতে হবে। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ মুখ্য সচিবের দপ্তরের। সিসিটিভি কিছু সময় বন্ধ হয়ে যাচ্ছে বলে বারংবার অভিযোগ উঠছে। সিসিটিভির ওপর নজরদারি করতে হবে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের এই রকমটাই কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে, শেষ পর্যন্ত কি সব ঠিকঠাকভাবে পালন হবে, নাকি আবারও কোনো গণ্ডগোল হবে? আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। চলে আসছি দ্বিতীয় খবরে। ভোট গণনার কাজে নিযুক্ত কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট কেন্দ্রীয় সরকারের কর্মী হতে পারেন, আবার রাজ্য সরকারের কর্মীও হতে পারেন। এই নিয়ে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে তা বিধি বিরোধী বলা যাবে না, এ কথা জানিয়ে তৃণমূলের আপত্তির মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পর্যবেক্ষণে জানালো, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের আলাদা করে দেখার মধ্যে ভ্রান্তি রয়েছে। শীর্ষ আদালতের নির্দেশের পর বিবৃতি দিয়ে তৃণমূল জানিয়েছে তারা আশা রাখছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ভোট গণনার প্রক্রিয়া স্বাধীন, স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণভাবে হবে। তৃণমূলের মূল অভিযোগ কী ছিল? তৃণমূলের মূল অভিযোগ, ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার বা তার সহকারী বা অন্যান্য গণনা কর্মী হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করছে কমিশন। তাদের আবেদন ছিল কি? তাদের আবেদন ছিল কমিশনের এই সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছে না। হাইকোর্টে সেই মামলা খারিজ হয়ে গিয়েছে। তারপর সুপ্রিম কোর্টে আবেদন করেছিল তারা। শনিবার বিচারপতি নরসিংহ এবং বিচারপতি বাগচির বেঞ্চে ছিল শুনানি। সেখানে তৃণমূলের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল, আইনজীবী মীনাক্ষী আরোরা। নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করেন আইনজীবী দামা শেষাদ্রি নাইডু। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট কেন্দ্রীয় সরকারি কর্মী হতে পারেন, আবার রাজ্য সরকারি কর্মীও হতে পারেন। সুতরাং যখন এই বিকল্পটি নিয়মেই রয়েছে তখন আমরা বলতে পারি না যে এই নোটিফিকেশনটি কমিশনের বিধি বিরোধী। তারপরেই বিচারপতি বাগচি বলেন, কমিশন সিদ্ধান্ত নিতেই পারে, দুজনই কেন্দ্রীয় সরকারের কর্মী থাকবেন, এতে কোনো নিয়ম ভঙ্গ হচ্ছে না। তৃণমূল তখন দাবি করে কমিশন সার্কুলার মেনে কাজ করছে না। তাতে সুপ্রিম কোর্ট বলে, যদি সার্কুলারে এমনটা বলা থাকতো তবুও আমরা তাতেও অন্যায় কিছু দেখতাম না, কারণ নিয়মেই বলা আছে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কর্মীকে এই পদে নিয়োগ করা যেতেই পারে। তৃণমূলের আইনজীবী যুক্তি দেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে এলোমেলোভাবে বাছাই হওয়া উচিত নয়। তাতে বিচারপতি নরসিংহ বলেন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের আলাদা হিসেবে দেখার মধ্যে আরেকটি ভ্রান্তি রয়েছে। আসলে তারা সকলেই
সরকারি কর্মচারী। তারপরেই সুপ্রিম কোর্ট জানায় গণনা সংক্রান্ত তৃণমূলের মামলায় তারা এখনই কোনো নির্দেশ দিতে রাজি নয়। কমিশন নিজের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ করতে পারবে। অতিরিক্ত কোনো নির্দেশের প্রয়োজনীয়তা নেই আপাতত। শুনানির শুরুতে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করে বলেন, আমাদের 4টে গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। গত 13ই এপ্রিল জেলা নির্বাচনী আধিকারিকের কাছে নোটিশ জারি করা হয়েছিল, কিন্তু আমরা সেটা জানতে পারি 29 তারিখে। কমিশন আশঙ্কা করছে প্রত্যেকটি বুথে নাকি সমস্যা বা অশান্তি তৈরি হতে পারে, কিন্তু এই ধারণা তারা কোথা থেকে পাচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক। কেন্দ্রীয় আধিকারিকদের নিয়োগ প্রসঙ্গে কপিল বলেন, গণনায় প্রতিটি টেবিলে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের একজন কর্মী রয়েছেন যাদের মাইক্রো অবজারভার বলা হয়। তাহলে আবার কেন আরও একজন কেন্দ্রীয় সরকারের কর্মীর প্রয়োজন? কপিল যোগ করেন, সার্কুলারেই বলা হয়েছে যে একজন রাজ্য সরকারের কর্মী থাকা উচিত, কিন্তু তারা কোনো রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধিকে নিয়োগই করছে না। সিও আরও বলেছেন, বিভিন্ন মহল থেকে গণনা প্রক্রিয়ায় সম্ভাব্য অনিয়ম নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এটি সরাসরি রাজ্য সরকারের দিকেই আঙুল তুলছে। কিছু না কিছু তথ্য তো থাকা উচিত। প্রতিটি বুথে যে আশঙ্কার কথা বলা হচ্ছে সেই তথ্য কোথায়? তারা এই বিষয়ে কোনো তথ্যই প্রকাশ করেনি। আর কেন আমাদের জানানো হলো না যে সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকে রাখা হবে? এরপরেই কমিশনের আইনজীবী বলেন, গণনায় রিটার্নিং অফিসারের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। তিনি রাজ্য সরকারের ক্যাডারেরই আধিকারিক। তাছাড়া প্রত্যেক প্রার্থীর নিজস্ব কাউন্টিং এজেন্ট গণনায় থাকবেন। তাই মামলায় যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। সুপ্রিম কোর্টের মামলা নিয়ে পরে তৃণমূলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ অবাধ, সুষ্ঠু ও নির্বাচনের পরিপন্থী বলে তৃণমূল মনে করে। শীর্ষ আদালতকে সেটা জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ সংক্রান্ত কমিশনের 13ই এপ্রিলের বিজ্ঞপ্তিটির 1 নম্বর ধারা ওই বিজ্ঞপ্তিটির 2য় পৃষ্ঠায় উল্লেখিত একটি প্রধান বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের নির্বাচনের বিধান রয়েছে। আদালতের শুনানির পর তৃণমূল আশা রাখছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ভোট গণনার প্রক্রিয়া স্বাধীন, স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণভাবে হবে। চলে আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে। হাই ভোল্টেজ নির্বাচন মিটতেই এখন সবার নজর ইভিএমের নিরাপত্তার দিকে। আর ফল প্রকাশের আগেই পূর্ব বর্ধমানের স্ট্রং রুমের নিরাপত্তা ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের একগুচ্ছ বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। সঞ্জয়বাবুর দাবি, স্ট্রং রুমে ইভিএম সুরক্ষার নামে কার্যত প্রহসন চলছে এবং এর পিছনে বড় সড় ষড়যন্ত্রের গন্ধ রয়েছে। তার অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্ট্রং রুমের প্রবেশপথে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা থাকার কথা থাকলেও বাস্তবে সেখানে শুধুমাত্র রাজ্য পুলিশের কয়েকজন কর্মীকেই দেখা যাচ্ছে। ঠিক কী ঘটনা ঘটেছে? এতেই থেমে থাকেননি তিনি। তার আরও অভিযোগ, স্ট্রং রুমের ভেতরে ও বাইরে থাকা একাধিক সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে পড়ে রয়েছে। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যদি সিসিটিভি ক্যামেরায় কাজ না করে তাহলে নজরদারি কিভাবে সম্ভব? ইচ্ছাকৃতভাবেই কি এগুলো বন্ধ রাখা হয়েছে যাতে আড়ালে কিছু করা যায়? পাশাপাশি রাতের অন্ধকারে বিল্ডিংয়ের ছাদে ওঠানামা এবং স্ট্রং রুমের ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ শোনারও দাবি করেছেন তিনি। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে আরও জোরদার হয়েছে বিতর্ক। তবে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার সত্যতা যাচাই ও নিরাপত্তা নিয়ে প্রশ্নে রাজনৈতিক মহলে বাড়ছে চাপানোতর।